বঙ্গে নবনির্বাচিত সাংসদদের সংসদে ঠিক কী ভূমিকা পালন করতে হবে তা বার্তা দিয়েছেন গতকালই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, সেই বৈঠকেই দেবাংশু ভট্টাচার্যকে আরো সক্রিয় হতে বলার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে দেবাংশু ভট্টাচার্য বিস্ফোরক পোস্ট করেছেন এবং তিনি পোস্টে উল্লেখ করেছেন যে তমলুকের জন্য 101% পরিশ্রম করেছি। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রচার করতাম, তারপর দুপুর 3টেয় বেরিয়ে যেতাম, রাত পর্যন্ত মিটিং মিছিল প্রচার করেছি। বিরোধী প্রার্থী আধবেলা প্রচার না করেও জিতে গেছেন, আমি পাগলের মতো বুথে বুথে ঘুরেও জিততে পারিনি। এবং তিনি আরো বলছেন যে মনে হয়েছিল হঠাৎ অগ্নিকুণ্ডে এসে পড়েছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, 2.5 মাস প্রচুর ভিড়মি খেয়েছি। তার এই বিস্ফোরক পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বার্তা দিয়েছিলেন তারপর তার এই বিস্ফোরক পোস্ট, কি বোঝাতে চাইছেন তিনি, কেন তার এই পোস্ট, সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, দেবস্মিতা, তোমাকে প্রথমে বলে রাখি যে গতকাল তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের যে 29 জন সাংসদ তারা জিতেছেন, তাদেরকে নিয়ে কালীঘাটের বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা কিন্তু তাদের সঙ্গে আলাপ করেন, তাদেরকে অভিনন্দন জানান এবং তাদের সঙ্গে কিন্তু কীভাবে আগামী দিন সাংসদরা কাজ করবেন সেই বিষয়ে কিন্তু তিনি পথ নির্দেশিকা দেন। অন্যদিকে কিন্তু অন্যদেরকেও ডাকা হয়েছিল যারা 42টি কেন্দ্রে দাঁড়িয়েছিলেন এবং হেরে গিয়েছেন, তার মধ্যে দেবাংশু ভট্টাচার্যও ছিল। আমরা দেখেছি গতকাল দেবাংশু ভট্টাচার্য তিনি যখন বৈঠক শেষে বেরিয়ে আসছিলেন এবং তার মুখ কিন্তু রীতিমতো থমথমে ছিল। পরবর্তী সময় আমরা বিভিন্ন সূত্র মারফত যে খবর পেয়েছি যে গতকালকের বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলার যে দুটি আসন অর্থাৎ কাঁথি এবং তমলুক, সেই দুটি আসনের দলের যে বিপর্যয়, দলের যে খারাপ ফল তা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যে দলীয় নেতৃত্বের কাছ থেকে, জেলা নেতৃত্বের কাছ থেকে যে রিপোর্ট তিনি হাতে পেয়েছেন তাতে কিন্তু কাঠগড়ায় তোলা হয়েছে কার্যত দেবাংশু ভট্টাচার্যকে। এবং সেখানে কিন্তু জেলা নেতৃত্বের তরফ থেকেও বলা হয়েছে যে সেই রিপোর্টও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেমন পেয়েছেন যে তিনি বেলা 12টার আগে প্রচারে বেরোতেন না। আজকে যে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বিষয়ে জানতে পারেন, কিন্তু তিনি গতকালই দেবাংশু ভট্টাচার্যকে জানান যে তিনি যখন 84 সালে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তখন এই জায়গা থেকে তোমাকে আমি একটু সঙ্গে থাকতে অনুরোধ করবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠকে ঠিক কি বলেছিলেন, সূত্র মারফত কি খবর রয়েছে তা আপনাদেরকে জানাতে চাইবো। কারণ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে আরো সক্রিয় হওয়া উচিত ছিল দেবাংশু ভট্টাচার্যকে। কারণ তিনি এখানে আরো বলেন যে যখন অর্থাৎ তোমার বয়সে আমি যখন যাদবপুরে দাঁড়িয়েছিলাম, সকাল 7টা থেকে প্রচারে থাকতাম, বাড়ি বাড়ি যেতাম, তুমি বেলা 12টায় বেরিয়েছো। গতকাল বৈঠকে এই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্র মারফত তেমনই খবর। সরাসরি কথা বলবো, অনির্বাণ বিশ্বাস রয়েছেন। অনির্বাণ, তুমি যেরকম বলছিলে একদমই যে বেলা 12টায় বেরোনোর যে তথ্য, সেই তথ্য কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেও পৌঁছয় এবং কার্যত কিন্তু সমস্ত বিধায়ক বা হেরে যাওয়া সমস্ত সাংসদদের সামনে কিন্তু তিরস্কৃত করেন তিনি কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে। এবং তিনি কিন্তু বলেন যে এই রকমভাবে যে তুমি নন্দীগ্রামে যেখানে ভোট হচ্ছে, ভোটের দিন তুমি নন্দীগ্রাম পর্যন্ত জানি, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছেছে জেলা নেতৃত্বের তরফে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেটা অনুধাবন করেছেন। ফলত যেটা মনে করা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরের বিশেষ করে তমলুক আসন, যেটি কিন্তু প্রেস্টিজ ফাইট ছিল তৃণমূল কংগ্রেসের কাছে, সেখানে কিন্তু এই হার সেটা কিন্তু কোথাও গিয়ে প্রার্থীরও একটা গাফিলতি রয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন এবং সেই কারণেই কিন্তু তিনি দেবাংশু ভট্টাচার্যকে বলেছেন। কিন্তু আজকে দেবাংশু ভট্টাচার্য তিনি নিজের ফেসবুক পোস্টে যে বার্তা দিয়েছেন সেটা কিন্তু কার্যত চমকে যাওয়ার মতো। বলা ভালো, দলনেত্রীর যে বক্তব্য গতকাল ছিল, যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, তাকে কিন্তু কার্যত কাউন্টার করে একেবারে সময় ধরে ধরে দেবাংশু ভট্টাচার্য তিনি বলেছেন সকাল 6টা থেকে 8টার মধ্যে তিনি বাড়ি থেকে বেরোতেন, তিনি আবার দুপুরবেলা 1টায় ফিরে আসতেন এবং 3টের সময় তিনি আবার বেরিয়ে যেতেন, রাত প্রায় 2টা-2:30 পর্যন্ত তিনি বৈঠক করতেন। এবং তার নিমতৌড়ির বাড়িতে যে সমস্ত কর্মীরা তার সঙ্গে ছিল তারা গোটা বিষয়টা জানান বলে কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য তিনি গতকাল দেবাংশুকে বলেছিলেন যে 12টা-12টার সময় তুমি প্রচারে বেরিয়েছো, নন্দীগ্রামে যাওনি, এই সমস্ত তথ্যকে কিন্তু দেবাংশু কার্যত ওভার পাওয়ার করে নিজের বক্তব্য রেখেছেন আজকে ফেসবুকে। শুধু তাই নয়, আমরা যদি তার ফেসবুকের পোস্টের দিকে তাকাই তাহলে কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে। যেমন তিনি একটি জায়গায় বক্তব্য রাখতে গিয়ে সেখানে কিন্তু বেইমানি শব্দটি বলছেন। একদিকে তিনি বলছেন যে টাকার কাছে যেমন হেরে গিয়েছে তেমন বেইমানির কাছেও কিন্তু তাকে হারতে হয়েছে। ফলত তিনি এই বেইমানি শব্দটা কাদের জন্য প্রাসঙ্গিক বলে মনে করলেন এবং এই শব্দটি ব্যবহার করলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সবচেয়ে যেটি উল্লেখযোগ্য, তার এই 9টি প্যারাগ্রাফের যে লেখা পোস্ট, সেই পোস্টের 7 নম্বর প্যারায় তিনি কিন্তু লিখছেন, নির্বাচনী ক্ষেত্রে যখন পৌঁছলাম সাংগঠনিক পরিস্থিতি দেখে চমকে গিয়েছিলাম, মনে হচ্ছিল হঠাৎ করে কেউ যেন আমাকে অগ্নিকুণ্ডে এসে পড়েছি। অর্থাৎ কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তমলুক আসনের জন্য যেখানে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে, ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড থেকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে, তারপর তিনি যখন যাচ্ছেন সেই তমলুক আসনে
আসনে এবং সেখানকার সাংগঠনিক পরিস্থিতি দেখে সেটাকে অগ্নিকুণ্ডের সাথে তুলনা করছেন। অর্থাৎ কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত তাকে তমলুক আসনে প্রার্থী করা, সেই সিদ্ধান্তকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। স্বাভাবিকভাবে ইতিমধ্যে কিন্তু তার এই পোস্ট ঘিরে দলের অন্দরে শোরগোল পড়েছে। দলের অন্দরে কিন্তু যথেষ্ট এই নিয়ে ক্ষুব্ধ যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে কিন্তু আলাপ আলোচনা শুরু করে দিয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে দেবাংশু ভট্টাচার্যর যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু আরও বেশ কিছু উল্লেখযোগ্য লাইন রয়েছে, যেখানে বলা হচ্ছে যে অনেক চেনা মানুষকে তিনি, অনেক অচেনা মানুষকে তিনি চিনতে পেরেছেন, কার্যত তিনি ভিমড়ে খেয়ে গিয়েছিলেন এমন পরিস্থিতিতে, এবং সবটা তিনি প্রকাশ্যে বলতেও পারছেন না। অর্থাৎ তার মধ্যেও যে একটা ক্ষোভ রয়েছে, তিনিও জেলা নেতৃত্ব বা জেলার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে অনেক ক্ষোভ রয়েছে তার মধ্যে, সেটা প্রকাশ্যে আনতে পারছেন না। অর্থাৎ প্রথম কথা, তাকে তিনি একেবারে অগ্নিকুণ্ডের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন যখন, তিনি তখনই প্রশ্ন তুলে দিচ্ছেন যে তাকে তমলুক আসনে ক্যান্ডিডেট করা হয়েছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কেন প্রার্থী করেছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং একেবারে শেষ পর্যায়ে এসে কিন্তু দেবাংশু ভট্টাচার্য নিজের রাজনৈতিক অবস্থান সেখানে নিয়ে কিন্তু তিনি বলছেন যে একেবারে তার নৌকা খোয়া গেছে এবং এখন কিন্তু তার জলের উপরে ভেসে থাকা ছাড়া কোনো উপায় নেই। স্বাভাবিকভাবে এই যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে তৃণমূলের অন্দর অনির্বাণ, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে গোটা পোস্ট, সেই গোটা পোস্টের মধ্যে একটা বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ, যে তমলুকে তাকে প্রার্থী করা হয়েছে এই সিদ্ধান্ত নিয়ে তিনি একটা প্রশ্ন তুলে দিয়েছেন এই পোস্টের মাধ্যমে।